الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين الذي أدى الأمانة وبلغ الرسالة ونصح الأمة، فكشف الله به الغمة وتركنا على محجة بيضاء ليلها كنهارها لا يضل فيها إلا هالك، وجاهد في الله حق جهاده وما تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وقال تعالى: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بعد توحید خداوند درود مصطفی، نعت آل پاک پیغمبر رسول مجتبی، بلغ العلا بکماله کشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. سيدنا ومولانا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
الله هادري الله نادري الله شاهدي الله معي لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার দূত, মুক্তির দূত, অন্ধকার থেকে আলোর দিশারি আকা ইনামদার তাজদার মদিনা সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দুরূদ এবং সালাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা তাওবার আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে মুমিনের আলামত, মুমিনের গুণ বর্ণনা করেছেন এবং রসুলের হাদিস তেলাওয়াত করেছি। এই বিষয়ে আজ ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। বলতেছি, এক জুমায় আমি আলোচনা করেছিলাম মুমিন সম্পর্কে, মুমিনের গুণ সম্পর্কে, মুমিনের ফজিলত সম্পর্কে, মুমিনের আলামত সম্পর্কে। সময় স্বল্পতার কারণে বিষয়টা পুঙ্খানু আলোচনা করতে পারি নাই, কিঞ্চিত আলোচনা করেছিলাম। আজ এর পর থেকে আলোচনা করছি। এক আয়াত সূরা মুমিনুন 18 নম্বর পারা, এখানের মধ্যে মুমিনের গুণের বর্ণনা 7টি উল্লেখ করেছেন। এই বিষয়ে আলোচনা করেছিলাম আপনাদের সম্মুখে। এবং সূরা আনফালের মধ্যে 5টি গুণের কথা বর্ণনা করেছেন, এই বিষয়ে আলোচনা করেছিলাম। এরপরে সূরা তাওবার 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ তাআলা হিফজুল কোরআন 4 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ উক্ত আয়াত খানা নাজিল করেছেন সূরা তাওবার মধ্যে। আজ এখানের মধ্যে মুমিনের আলামত, মুমিনের গুণ সম্পর্কে আলোচনা করা হবে। যা আমি কতটুকু মুমিনের আলামতের মধ্যে, মুমিনের গুণের মধ্যে আছি, আমরা আজকে জানতে পারবো। এই যে আয়াত তেলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের 9টি গুণের কথা উল্লেখ করেছেন। কয়টি গুণের কথা উল্লেখ করেছেন? 9টি গুণের কথা উল্লেখ করেছেন। এখন আমি দেখতে হবে আমাদের মধ্যে এই সমস্ত গুণগুলা রয়েছে কিনা। যদি না থাকে তাহলে আমাদের আমলের মধ্যে আনতে হবে, আমল করতে হবে, চলতে হবে এই আয়াত মোতাবেক। সর্বপ্রথমে আমরা এই আয়াতের তরজমা জানি, তারপরে আমরা ব্যাখ্যা, বিশ্লেষণ, আলোচনার দিকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে মুমিনের 9টা গুণ, 9টা আলামতের কথা বলেছেন। সর্বপ্রথমে আল্লাহ তাআলা বলেন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইউন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফ ওয়ান-নাহুন আনিল মুনকারি ওয়াল-হাফিযুনা লিহুদুদিল্লাহ। আল্লাহ বলেন, আত-তাইবুন, যারা তওবা করে, যারা আল্লাহ তাআলার কাছে মাফ চায়, যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী হয়, যারা আল্লাহ তাআলার কাছে খালিস নিয়তে তওবা করে, আল্লাহ ঘোষণা দেন এরা হলো মুমিন। এরা হলো 9টা গুণ। মুমিনের গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো আত-তাইবুন। মুমিনরা কি করে? তওবা করে। মুমিনরা তওবা করে। আমি তওবা করব কেমন করে? আপনি আমার তওবা করার জন্য
কয়েকটা শর্ত রয়েছে, এই শর্ত মোতাবেক আপনি আমি তাওবা করতে হবে। তাওবা করার জন্য 4টে শর্ত রয়েছে। 1 নম্বর হলো কি, আপনি আমি তাওবা করতেছি, এখন থেকে নিয়ত করতে হবে আল্লাহর কাছে আমি তাওবা করতেছি, আর জিন্দেগিতেও গুনাহ করব না। এরপরে আল্লাহ তাআলার কাছে 2 নম্বর বলতে হবে, আল্লাহ তোমার কাছে আমি তাওবা করতেছি যেন গুনাহ থেকে বাঁচতে পারি, সামনে আর এই সমস্ত গুনাহ করতে পারবো না। আরেকটা হলো যে আল্লাহ তাআলার কাছে এই গুনাহর কারণে অনুতপ্ত হতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যে আত্তাইবুন, আমি সর্বপ্রথমে মুমিনের গুণের মধ্যে, মুমিনের আলামতের মধ্যে যে আত্তাইবুন, তওবাকারী ব্যক্তি, আপনি আমার তওবা হতে হবে সঠিকভাবে। এক গেল, এগুলা হলো আল্লাহ তাআলার ইবাদতের সাথে। একটা হলো হুকুকুল্লাহ, আর একটা হলো হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ হলো আল্লাহর হক, আল্লাহর হক। হুকুকুল ইবাদ, বান্দার হক। এই হলো 2টা। যখন আপনি আমার হুকুকুল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহ তাআলার হকের মধ্যে যেই সমস্ত হক রয়েছে এইগুলা মানতে হবে। মানার পরে হুকুকুল ইবাদ, বান্দার হক। যদি কোনো ব্যক্তি তার কাছে টাকা পয়সা পায়, অর্থ সম্পদ পায়, এইগুলা অনেকে আছে না, একজনের টাকা পয়সা, একজনের ধন সম্পদ, একজনের অর্থ করি, একজনের জায়গা জমি নিয়ে যায় জবরদখলে, ওই সমস্ত জিনিস হুকুকুল ইবাদ বলা হয়েছে যে বান্দার হক। বান্দার কাছে তুমি গিয়ে মাপ চাও, মাপ চাওয়ার পরে যখন এই 4টা শর্ত মোতাবেক হবে তখন তুমি আল্লাহ তাআলার কাছে তাওবা করো। আল্লাহ তাআলার কাছে যখন তাওবা করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তার তওবাকে কবুল করে নিব। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা করতে হবে। তখনই আপনি আমি আত্তাইবুন, তওবাকারী হিসাবে হয়ে যাব। মুমিনের 9টা গুণের মধ্যে 1 নম্বর হলো তওবাকারী। আপনি আমি আল্লাহ তাআলার কাছে তাওবা করব, আল্লাহ তাআলার কাছে মাপ চাইব, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হব, লজ্জিত হব, শর্মিন্দা হব। আল্লাহ আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি গুনাহ করেছি, আমার গুনাহকে তুমি মাফ করে দাও। একনিষ্ঠভাবে 4টা শর্ত মোতাবেক তওবা করতে হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তওবাকে কবুল করে নেবেন। আত্তাইবুন আল আবিদুন, 2 নম্বর হলো মুমিনের গুণ, আলামত। আবিদুন, ইবাদতকারী, ইবাদতকারী, ইবাদত গুজার। কি? ইবাদতকারী। 2 নম্বর মুমিনের গুণ, মুমিনের আলামত হলো ইবাদত গুজার। আল্লাহ তাআলার নামাজ পড়ে, আল্লাহ তাআলার রোজা রাখে, আল্লাহ তাআলার দ্বীনে ইসলামের দাওয়াত দেয়, আল্লাহ তাআলার যে সমস্ত আমল রয়েছে, আল্লাহ তাআলার যেই সমস্ত হুকুম রয়েছে এই মোতাবেক চলে, ইবাদত বন্দি করে। আল্লাহ বলেন আল আবিদুন, মুমিনের 2 নম্বর গুণ হলো আবিদুন। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আল্লাহ তাআলার রাস্তায় কি করে দান খয়রাত করে, ইসলামের জান্নাকে বুলন্দ করার জন্য কাজ করে, এইগুলো হলো ইবাদতের মধ্যে। শুধু খালি আপনি আমি নামাজ পড়লাম এটাই ইবাদত নয়। ইবাদত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ প্রয়োজন হলে ইসলামের জন্য জিহাদ করতে হবে। এই সমস্ত জিনিস হলো ইবাদত। হালাল মোতাবেক চলতে হবে, হারামকে বর্জন করতে হবে, এইগুলো হলো ইবাদত। একজন মানুষ যদি আপনার কাছে যদি সুপরামর্শ চায়, আপনি সুপরামর্শ দিয়ে তাকে সহযোগিতা করা, এটাও হলো ইবাদত। এখন একজন ব্যক্তি গেল সুপরামর্শ চাওয়ার জন্য, এমন পরামর্শ দিয়েছে ওই ব্যক্তিকে, দিছি বালা করে বুঝিয়ে দেবে ভবিষ্যতে। আছে না মানুষ, বর্তমানে মানুষের কাছে যদি যায় পরামর্শ চাওয়ার জন্য, এখন যে পরামর্শ দেওয়ার কথা এটা না দিয়ে উল্টা দেয়, এরা আরো বিপদে ফেলাইতে চায়। এই জন্য সঠিকভাবে যদি পরামর্শ একজনে চায় পরামর্শ দেন, এটাও হলো ইবাদতের একটা অংশ। সমাজ পরিচালনা করার জন্য যেইভাবে আল্লাহর হুকুম রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা রয়েছে, এইভাবে যদি রাষ্ট্র পরিচালনা করে, এইটাও ইবাদত। পর্দা মোতাবেক চলা, এইটাও ইবাদত। হালাল মোতাবেক চলা, এইটাও ইবাদত। শুধু খালি নামাজ পড়লাম, রোজা রাখলাম, এই সমস্ত জিনিস করলে খালি ইবাদত হয়ে যায়। আর যেই সমস্ত ইবাদত বন্দিগি রয়েছে, এই সমস্ত ইবাদত বন্দি করতে হবে। যখন আপনি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি সব সময় করব, আল্লাহ তাআলার জিকির আজকার করা, এটা হলো ইবাদত। এইটাও একটা ইবাদত। আপনি আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, একা একা যাচ্ছি, আপনি আমি
অযথা কথাবার্তা থেকে বাঁচে, জিকির আজগার করি, হাঁটতেও পারা যায়, বইতেও পারা যায়, ঘুমাইয়া শুয়ে শুয়ে সবসময় আল্লাহর জিকির করা যায় মুখ দিয়ে। মুসলমানের মুখ সবসময় পাক, মুসলমানের মুখ সবসময় পবিত্র। তাহলে এই পবিত্র মুখ দিয়ে জিকির আজগার করতে পারে, এইগুলা ইবাদতের অংশ। যখন আপনি আমার 2 নম্বর গুণ আল আবিদুন, ইবাদতকারী, ইবাদত গুজার বান্দা হতে পারবো। আল্লাহ বলেন তোমাকে আমি 2টা জিনিস দিব। আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, কাবা ঘরের মালিকের ইবাদত করো। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহ তাআলার কাবা ঘরের মালিকের ইবাদত করো। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কাবা ঘরের মালিকের যদি ইবাদত বন্দি করো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে 2টা জিনিস দিব। কি? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমার রিজিকের মধ্যে আমি আল্লাহ বরকত দিব। তোমার রিজিক আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমাকে রিজিক দিয়ে আমি আল্লাহ রিজিক দিব। তোমাকে এমন সংকীর্ণতা করব না, তোমাকে রিজিকের অভাবের মধ্যে ফেলাইব না। অনেকে রিজিকের জন্য পাগল পারা হয়ে আছে, অনেকে রিজিকের জন্য অনেক কষ্ট করতেছে, অনেকে রিজিকের জন্য ভয় পাচ্ছে। রিজিক আল্লাহর দেওয়া রিজিক। আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, কাবা ঘরের মালিকের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু', আল্লাহ বলেন তোমাকে আমি কি করব? তাআমুন, তোমাকে আমি তোমার রিজিকের বন্দোবস্ত করে দিব, আমি তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব। শুধু খালি এটা নয়, যদি আল্লাহর ইবাদত বন্দি করি, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, ভয় ভীতি তোমার রয়েছে, এই সমস্ত জিনিস থেকে আমি আল্লাহ তোমাকে মুক্ত করে দিব, যদি তুমি আমার ইবাদত বন্দেগী পুঙ্খানুভাবে করতে পারো। অতএব আপনি আমি ইবাদত করতে হবে, যেইভাবে আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছেন সেইভাবে ইবাদত বন্দেগী করতে হবে। আল আবিদুন আল হামিদুন, 3 নম্বর মুমিনের গুণ হলো আল হামিদুন, প্রশংসাকারী বান্দা, শুকর গুজার বান্দা, আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলা তাকে যেই সমস্ত জিনিস দিয়েছেন এইগুলার শুকর করে। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি আমি আল্লাহ তোমাকে রিজিক দান করেছি, তুমি আমার শুকর গুজার করেছো। আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন, আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন, আল্লাহ তাআলার নাফরমানি না করে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছি। আল হামিদুন, প্রশংসা করেছি। শুধু খালি তাই না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা আমরা পাঠ করি। এই সূরার অনেকগুলা নাম রয়েছে, প্রশংসার সূরাও রয়েছে। এই সূরার নাম সূরাতুল ফাতিহা। আমরা প্রত্যেক নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ি। এই সূরাতুল ফাতিহা ফরজ, এই সূরাতুল ফাতিহা ওয়াজিব পড়া আমরা সবাই পড়ি। আল্লাহ তাআলার গুণগান গাই, আল্লাহ তাআলার প্রশংসা করি, আল্লাহ তাআলার বড়ত্ব প্রশংসা করি। আল হামিদুন, আল্লাহ তাআলার প্রশংসা করি, আল্লাহ তাআলার শুকর করি। শুকরে নিয়ামত হায় চন্দে নিয়ামত হায় চু, আল্লাহ তাআলা আমাকে দেন, আমি আল্লাহর শুকর করব না তো কার করব? হ্যাঁ, যে আল্লাহ আমাকে খাওয়ায়, যে আল্লাহ আমাকে পড়ায়, যে আল্লাহ আমাকে রিজিক দেয়, যে আল্লাহ আমাকে হায়াত দেয়, যে আল্লাহ আমাকে অসুখ থেকে বাঁচায়, যে আল্লাহ আমার সব কিছুর হেফাজত করে, এই আল্লাহর শুকরিয়া করব না তো কার করব? আল্লাহর শুকরিয়া করব। আল হামিদুন, মুমিনের 9টা গুণের মধ্যে এখানে 3 নম্বর গুণ হলো আল হামিদুন, আল্লাহ তাআলার প্রশংসা করা। পারসিয়ান কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই, তিনি একজন জবরদস্ত ফার্সি কবিবিদ ছিলেন। তিনি একদিন ঘটনাক্রমে তার একটা ছোট্টখাট্ট ঘটনা তুলে ধরছি, আল্লাহর শুকর কেমনে করতে হয়, আল হামিদুন, আল্লাহর প্রশংসা কেমন করে করতে হয়। এই শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি একজন জবরদস্ত কবি, পারসিয়ান কবি ছিলেন, ফার্সি ভাষা। তিনি একদিন হঠাৎ
ঘটনাক্রমে তার পায়ের মধ্যে জুতা নাই। এক জায়গার মধ্যে যাবেন, একটা প্রোগ্রামের মধ্যে যাইবেন, তার পায়ে কি নাই? জুতা নাই। তিনি বলতেছেন, আয় আল্লাহ, তুমি আমাকে এমন অভাবের মধ্যে ফেলাইলা, এমন একটা বিপদের মধ্যে ফেলাইলা, আমি যাইতাম অমুক জায়গার মধ্যে, এখন আমার পায়ের জুতা হই নাই, আমি কেমনে যাইব, আমি কেমনে বাইর? বুঝছেন? পারসিয়ান কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তখন তিনি বলতেছেন, না, আল্লাহর নাম নিয়ে বাইরে যাই। তখন বাইরেছেন, বাইরে যাওয়ার প্রতিমধ্যে রাস্তার সামান্য একটু পাশে গেছেন, যাওয়ার পরে দেখতেছেন এক ব্যক্তির দুই পায়ে নাই। কি নাই? দুই পা নাই। তখন তিনি শুকরিয়া করতেছেন, আল্লাহ তাআলা আল হামিদুন, আল্লাহর প্রশংসা করতেছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন, আল্লাহ, আমার তো জুতা নাই পায়ে, এই জন্য আমি বলতেছি আমার পায়ে জুতা নাই গো আল্লাহ। হ্যাঁ, আমার জুতার দরকার। ওই ব্যক্তি রাস্তার পাশে বইসা রয়েছে, ওই ব্যক্তির দুইটা পায়ে নাই, ওই ব্যক্তি থেকে আমি ভালো আছি। ওই ব্যক্তি দুইটা পা নাই, আমার দুইটা পা আছে, অতএব আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছে। তখন তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেছেন, ও মালিক, আমি সামান্য একটা জুতার জন্য এতটুকু কিয়া করেছি, কিন্তু আমার পা রয়েছে, আমি পা দিয়ে হেঁটে হেঁটে আমি আমার প্রোগ্রাম গন্তব্যস্থলে যাইতে পারতেছি, কিন্তু এক ব্যক্তি আমার চোখে দেখা তার দুইটা পায়ে নাই। তখন তিনি আল্লাহর শুকুর করতেছেন, আল্লাহর প্রশংসা করতেছেন। আল হামিদুন, মুমিনের 3 নম্বর গুণ হলো কি? মুমিনের 3 নম্বর গুণ হলো আল্লাহর প্রশংসা করা। আল্লাহ আমাকে হাত দিয়েছেন, এই হাতের মূল্য তো বুঝি না, যখন কোনো একটা সামান্য কিছু হয়ে যায় তখন বোঝা যায়। আল্লাহর প্রশংসা করার দরকার, আল্লাহর প্রশংসা করার দরকার, শুকর করা যে আল্লাহ হাত দিয়েছেন। হাতের সামান্য একটা নখে যদি সমস্যা হয়ে যায়, ওই দিন সামান্য নখের মধ্যে যদি সমস্যা হয়, একটা নখই কেটে যায়, দেখা যায় বারবার শুধু এটা দিয়ে আঘাত লাগে মনে হয়। তো এই সামান্য একটা নখের জন্য সে বুঝতে পারে তার ঘটনাক্রমে একটা হাতে হয়ে গেল, ভাত খাইতে পারে না, কোনো একটা কাজ করতে পারতেছে না, চামচ দিয়ে খাইতে হচ্ছে, সামান্য একটা নখের কোনো একটু বেশি কেটে গেছে এই জন্য। আর যদি আরেকটু বেশি হতো তো আরো ক্ষতি। হ্যাঁ, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা। চোখ নাই যার, সেই বুঝে তার চোখের কতটুকু মূল্য, দুনিয়াটা কি সে দেখতে পায় না। আপনি আমাকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, এই দুনিয়ার সব কিছু দেখতেছি, এই জন্য আল্লাহ বলেন, হালাল মোতাবেক চলো, হারামকে ছাড়ো। আল হামিদুন, আল্লাহর প্রশংসা করো। আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন সূরাতুল ফাতিহা আমরা পাঠ করি, আল্লাহ তাআলার প্রশংসা করি, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। আল হামিদুন আস-সাইহুন, আস-সাইহুন, মুমিনের 4 নম্বর গুণ হলো আস-সাইহুন, রোজাকারী। আস-সাইহুন এর তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরামগণ। সাইহুন এর অর্থ হলো 3টা, তাফসীরে কাবীরের মধ্যে এসেছে। আস-সাইহুন অর্থ হলো রোজা পালনকারী, আস-সাইহুন অর্থ হলো দুনিয়া ভ্রমণকারী, সফরকারী, আস-সাইহুন অর্থ হলো ইসলামের ঝান্ডাকে বুলন্দ করার জন্য জিহাদকারীকে আস-সাইহুন বলা হয়। অতএব আপনি আমি আল্লাহ তাআলা যেই সমস্ত ফরজ রোজাগুলা দিয়েছেন, আপনি আমি যদি ওই ফরজ রোজাগুলা রাখি, সাথে সাথে মুহররমের যে রোজা রয়েছে এই রোজা যদি রাখি, সাথে সাথে রমজানের পরে শাওয়ালের যে সমস্ত 6টা রোজা রয়েছে এইগুলা যদি রাখি, সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর রোজাদারকারী আস-সাইহুন, রোজাদারকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা রয়েছে, এই জান্নাতের 8টা দরজার মধ্যে বাবুর রায়্যান একটা দরজা রয়েছে। এই দরজা দিয়ে যেই ব্যক্তি রোজা পালন করে, যেই ব্যক্তি রোজা রাখে, ওই ব্যক্তি কি করবে? রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে জান্নাতের। সুবহানাল্লাহ। আস-সাইহুন, আস-সাইহুন যারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে। আরেকটা ব্যাখ্যা, আল্লাহ তাআলার ইসলামের ঝান্ডাকে বুলন্দি করার জন্য, ইসলামের দ্বীনকে বুলন্দি করার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করে। আস-সাইহুন এটা হলো মুমিনের 4 নম্বর গুণ। আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন, 5 নম্বর হলো আর-রাকিউন, রুকুকারী। 6 নম্বর হলো আস-সাজিদুন, সিজদাকারী।
অতএব এখানের মধ্যে চলে আসলো নামাজের কথা। রুকু সেজদা তো নামাজের মধ্যে দেয়। রুকু সেজদা একমাত্র আল্লাহ তাআলাকে দিতে হবে, আর কাউকে দিলে হবে না। যদি মাজারে গিয়ে যদি সেজদা দেন তাহলে আপনি মুশরিক হয়ে গেলেন, আপনি কাফের হয়ে গেলেন, আপনার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে দাঁড়াইবে, কিন্তু ওই ব্যক্তির আমলও রয়েছে কিছু, সওয়াবও রয়েছে কিছু, গুনাহও করছে, গুনার মধ্যে কিন্তু শিরক গুনাহ নাই, মুশরিকের গুনাহ নাই, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে নাই, আল্লাহকে এক বলে স্বীকার করছে, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করেছে, আল্লাহ তাআলার কুদরতি পায়ে রুকু করেছে, এবং মাজারে গিয়ে সিজদা করে নাই, আল্লাহর সাথে শরীক করে নাই। আল্লাহ বলেন পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, আমার সাথে যদি শরীক না করে, কুফরি না করে, মুশরিক যদি না হয়, আমি আল্লাহর অধিকার রয়েছে, আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু যেই ব্যক্তি মুশরিক, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে, ওই ব্যক্তিকে আল্লাহ ছাড় দেন না, মাফ করেন না। আর রাকিউন সাজিদুন, অতএব আপনি আমি নামাজ পড়তে হবে, অতএব আপনি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। তাহলে আপনি আমি আল্লাহ তাআলার কি হব? মুমিন বান্দা হব। الحامد الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر آمرون بالمعروف, সৎ কাজের আদেশ করতে হবে, সৎ কাজ নিজে করতে হবে, সৎ কাজ অন্যকে করার জন্য বলতে হবে। ইসলামের দাওয়াত যে যেইভাবে পারে সেইভাবে পৌঁছায় দেবে। ইসলামের দাওয়াত নামাজের জন্য বলতে হবে, রোজার জন্য বলতে হবে, ইসলামের ঝান্ডাকে বুলন্দি করার জন্য বলতে হবে, জিহাদের করার জন্য বলতে হবে। জিহাদ শুনলে মানুষে ভয় পায়, কিন্তু জিহাদ হলো রাষ্ট্রের সব কিছু সুন্দরভাবে চলার একমাত্র উপায়। যখন সুন্দরভাবে সব কিছু হয়ে যাবে, ইসলামী হুকুমত হবে, রাষ্ট্র চালাইতে কোনো সমস্যা হবে না। আল-আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নির্দেশ করতে হবে। ওয়াল মুনকার, ফাহেশা কাজ, গুনার কাজ, বাদ্য কাজ, নর্তকী কাজ, গানের কাজ, এই সমস্ত জিনিস, যেই সমস্ত জিনিস ফাহেশা কাজ রয়েছে, এইগুলাকে ছাড়তে হবে। الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله, 9 নম্বর হলো কি? والحافظون لحدود الله, আল্লাহর হুদুদের হেফাজত করতে হবে, আল্লাহর বিধানের হেফাজত করতে হবে। এই এর মধ্যে দুইটা ব্যাখ্যা। একটা হলো কি, আল্লাহর যে সমস্ত ফরাইজ রয়েছে, এই সমস্ত ফরাইজের কি করতে হবে? ইবাদত বন্দি যে সমস্ত ফরাইজ রয়েছে, ফরজ বিধান রয়েছে, এইগুলা পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে। আর একটা হলো যে আল্লাহ তাআলা যে সমস্ত বিধান রয়েছে, এইগুলা রাষ্ট্রের মধ্যে চালু করতে হবে। আল্লাহ বলেন এই 9টা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, তারা হলো মুমিন। এই জন্য সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। সমাজের মধ্যে যার শক্তি রয়েছে সে হাত দিয়ে প্রতিহত করবে মুনকার কাজ, যেই সমস্ত গুনার কাজ রয়েছে, এই সমস্ত কাজকে সে হাত দিয়ে প্রতিহত করবে। যদি হাত দিয়ে না পারে তাহলে জবান দিয়ে, তার জবান দিয়ে বলবে এটা গুনার কাজ, এটা অন্যায় কাজ, এটা ফাহেশা কাজ, এই সমস্ত কাজ করতে পারবা না। এটাও যদি না পারে তাহলে মনে মনে ঘৃণার কথা বলতে হয়েছে। মনে মনে ঘৃণা করা, এটা হলো সামান্য কিঞ্চিত পরিমাণের ইমানদার। অতএব যেখানের মধ্যে গুনার কাজ হবে, এখানের মধ্যে হাত দিয়ে প্রতিহত করতে হবে। যেখানের মধ্যে গুনার কাজ হবে, মুখ দিয়ে প্রতিহত করতে হবে। এটা হলো ইসলামের একমাত্র বিধান। ওয়াল মুনকার, ফাহেশা কাজ থেকে আপনি আমি বাঁচতে হবে। যাই হোক, সময় হয়ে গেছে,
যেই বিষয়ে আলোচনা করেছি, আপনি আমি যদি উক্ত 9টা বিষয়ের মধ্যে, এই 9টা মুমিনের গুণের মধ্যে, 9টা মুমিনের আলামতের মধ্যে থাকি, ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ বলেন সুসংবাদ দাও তাদেরকে, এই মুমিনদেরকে, তাদের কোনো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই, এই মুমিনরা এরা সবাই জান্নাতে যাবে, এরা সবাই জান্নাতি হয়ে যাবে। আল্লাহ তাআলা যেই বিষয়ে আলোচনা করেছি, আপনি আমাকে উক্ত বিষয়ের উপরে আমল করতে পারি যেন আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যাতি ওয়াল হাদ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।